কি রান্না হচ্ছে দেখো, আলুটা কেটেছি এবার ভাজছি, এই দেখো আলু ভাজছি। এবার হবে মাটন, আলু ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজবো। মাটনটা 750 মতো আছে। এই দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখবো। এই দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা আর একটু জিরে দেবো। এরকম একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন, দেখো 2টো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজবো। ও মশলা করে রেখেছিলাম আদা রসুন জিরে বাটা, সেই মশলাটা দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখি কতটুকু হলো। এই দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিই। কষা হচ্ছে, চলছে কষা। মাঝে মাঝে একটু ঢেকে দিচ্ছি, না হলে তো সেদ্ধটা ভালো হবে না, তো একটু পর পর ঢেকে দিচ্ছি। দেখো আমার তো মটন খেতে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ছেলেও খুব ভালোবাসে। আর ঢাকাটাকে খুলে দিয়েছি, খুলে দিয়ে এবার কষাচ্ছি, বুঝেছো। প্রথমে একটু ঢাকনা দিয়েছিলাম, এবার একটু খুলে দিয়ে কষাচ্ছি। এই আলুটাকে ছেড়ে দিলাম এইমাত্র, এবার এটাকে আলুটা দিয়ে একটু ভালো করে কষাবো। আর কুকারে দেবো এরপরে, কিন্তু কুকারে দিলে তো গলে যাবে আলু, এর জন্য এটাতে কষিয়ে নিচ্ছি। ভাজা সুন্দর করে ভেজেই রেখেছিলাম। এই দেখো দেখো প্রায় কষা হয়ে আসছে, দেখতে পাচ্ছ। এই দেখো মাটনের থেকে আলুটাকে তুলে রেখেছি, তুলে রেখে এবার প্রেসারে দেবো। কেন বলো তো, নাহলে আলুটা তো একদম গলে যাবে, এর জন্য তুলে রেখে দিয়েছি। এই দেখো আস্তে আস্তে করে দিচ্ছি খুন্তি করে। এই দেখো কুকারে দিয়ে নিলাম, একটুখানি অল্প একটু জল দিয়ে নিলাম, বুঝেছো। অল্প একটু নাহলে লেগে যাবে, এই জন্য অল্প একটু জল দিয়ে নিয়েছি, এবার এটাকে ঢেকে দেবো। প্রেসারে দিয়ে নিলাম, এবার একটুখানি কটা সিটি হোক। দেখো এবার একটু গরম মশলা দিয়ে নিলাম, রান্নাটা হয়ে গেল মাটন। এই দেখো আমার মটন রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। এই দেখো ইলিশ মাছ রান্না হবে আজকে। এই দেখো ধুয়ে রাখা হয়েছে, আর এই দেখো পোস্ত আর সর্ষে অর্ধেক অর্ধেক নেওয়া হয়েছে পরিমাণ মতন, আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ঝাঁঝ হওয়ার জন্য। আবার পোস্ত আর হচ্ছে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি, বুঝেছো। আর একটু এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এই যে আর একটু হলুদ দিয়ে নিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব, আর একটু লবণ নিয়ে নিলাম, একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে মিক্সিং করে নিলাম। এই দেখো মশলাটা এবার এর মধ্যে দিয়ে নেব, ইলিশ মাছটার মধ্যে। এই দেখো আজকে একটু নর্মালি ইলিশ মাছের রান্না হবে। এই দেখো যেটা হচ্ছে রেডি করা ছিল ওটা এই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো এর মধ্যে দিয়ে ঢেকে দেবো। দেখো এটা ঢেকে দিলাম, তো আধ ঘন্টা মতন আস্তে আস্তে করে আঁচ দেবো, ঠিক আছে। অনেক রকম খেয়েছি, কিন্তু এরকম আজকে খাওয়ার ইচ্ছা, তাই আজকে এরকম করা হচ্ছে। এই দেখো আমার রান্নাটা হয়ে গেল, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। এই দেখো আমার ইলিশ মাছ